জাঙ্কুক জেমিনকে নিয়ে লন্ডনে নিজের বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে জেমিনকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে চলল। চাকররা জাঙ্কুককে দেখে অভিবাদন জানায়। জাঙ্কুক জেমিনকে রুমে নিয়ে আসে, রুমে এনে বিছানায় শুয়ে দেয়। জাঙ্কুক ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। জেমিনের ঘুম ছুটে যায়। আস্তে আস্তে চোখ মেলে সে নিজেকে নতুন অচেনা এক রুমে আবিষ্কার করে। জেমিন বিছানা থেকে লাফিয়ে উঠে চারিদিকে তাকায়। সত্যি তো সেই রুমটা এর আগে কখনো দেখেছে বলে মনে হয় না। সে এখন কোথায়? এটা কার রুম? হঠাৎ করে জেমিনের দেয়ালে চোখ আটকে যায়। দেয়ালে জাঙ্কুকের ফটো ফ্রেম, তার পাশে জেমিন নিজের ছবি দেখে আরো বেশি অবাক হয়। জেমিনের বুঝতে বাকি নেই এটা কার রুম। পরক্ষণে জেমিনের এয়ারপোর্টের কথা মনে পড়ে যায়। জেমিন দৌড়ে রুমের বাইরে যায়। সে চেনার চেষ্টা করছে সে এখন কোথায় আছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। বিছানার উপর চোখ পড়তেই জাঙ্কুক ভয় পেয়ে যায়। জেমিন নেই। জাঙ্কুক বিছানার উপর তলে ছুঁড়ে মারে, তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। উপর থেকে নিচে তাকাতেই দেখে জেমিন ফ্লোরে বসে কান্না করছে। জেমিনের পাশে সার্ভেন্টরা তাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নেমে জেমিনের সামনে দাঁড়ায়। জাঙ্কুককে দেখে জেমিন রেগে যায়। ফ্লোর থেকে উঠে ঠাস করে জাঙ্কুকের গালে চড় বসিয়ে দেয়। সার্ভেন্টরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তাদের চোখের ভাষা বলেছেন, এই মেয়ের এত সাহস, স্যারকে থাপ্পড় মারে। এখন স্যার এই মেয়ের কি হাল করবে সেইটা দেখার বিষয়। এমন কেন করলেন? আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? কিভাবে পারলেন এমনটা? আমি আমার বাবা মাকে ছাড়া অন্য দেশে কিভাবে থাকবো? কি শান্তি দিচ্ছেন আমাকে? কি করেছি আমি আপনার সাথে? সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, তোমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর কাছেই থাকবে, বাবা মায়ের কাছে না। স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যেতে হবে তোমাকে। মা বাবাকে দেখতে ইচ্ছে করলে বা তাদের কথা মনে পড়লে ভিডিও করে কথা বলে নিও। রাখেন আপনার স্বামী, আমি থাকবো না এখানে। দরকার হলে রাস্তায় গিয়ে থাকবো, তারপর আপনার সাথে থাকবো না। জেমিন দরজার দিকে যেতেই জাঙ্কুক সামনে এসে দাঁড়ালো। এই দেশে আমি ছাড়া তোমার কেউ নেই। কোথায় যাবে তুমি? বলছি না রাস্তায় থাকবো, তারপর আপনার সাথে আমি নাই। জেমিন দেখ, বাড়াবাড়ি করবি না। এটা আমার বাসা, আমার ইচ্ছে মতোই চলতে হবে। আমার অনুমতি ছাড়া তুমি বাইরে যেতে পারবে না। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি সব পারি। এক দেশ থেকে অন্য দেশে তোমাকে আনতে যার একটুকু বেগ পেতে হয়নি, আর সে তোমাকে আমি আটকে রাখতে পারবো না। হাসালে তুমি। এমন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যাও। না, আমি এখানে থাকবো না, চলে যাব। এতক্ষণ কি বললাম? কানে কি কম শোনো? যাও ভিতরে যাও। জাঙ্কুকের চিৎকার শুনে সার্ভেন্ট সহ জেমিনও ভয় পেয়ে যায়। জেমিন আর সাহস করে নিচে দাঁড়িয়ে থাকেনি, এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যায়। সুন্দর করে বললে কানে যায় না, ধমকের উপর রাখতে হয়। জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। একজন সার্ভেন্টকে পাঠিয়েছে জেমিনকে আনার জন্য। কিছুক্ষণ পর সার্ভেন্ট একা আসে, জেমিন সাথে নেই। জেমিন কোথায়? স্যার, ম্যাডাম দরজা খুলছে না, অনেকবার ডেকেছি, রেসপন্সও দিচ্ছে না। ওকে, আমি দেখছি। জাঙ্কুক ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক রুমের সামনে এসে দাঁড়ায়, দরজা টোকা দিয়ে জেমিনকে ডাকে, কিন্তু জেমিন কোনো সাড়া শব্দ দিচ্ছে না। জেমিন, দরজা খুলো। আমার মাথা গরম করবে না বলে দিলাম। জেমিন, দরজা খুলো, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। জাঙ্কুক এবার ভয় পেয়ে যায়। জেমিন উল্টাপাল্টা কিছু করে বসেনি তো। জাঙ্কুক এবার লাথি দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে, একসময় সফলও হয়। জাঙ্কুক জেমিনের রুমের ভিতর ঢুকে শক হয়ে দাঁড়িয়ে থাকে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। জেমিন ফ্লোরে পড়ে আছে, হাত থেকে রক্ত ঝরছে, হাতের কাছে গ্লাস ভাঙা পড়ে আছে। জাঙ্কুকের বুঝতে বাকি নেই জেমিন নিজের সাথে কি করেছে। জাঙ্কুক দৌড়ে জেমিনের কাছে আসে, কোনোরূপ সময় নষ্ট না করে জেমিনকে কোলে তুলে নেয়। তারপর হাসপাতালে চলে আসে। থ্যাংক গড আপনি সময় মতো ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত। এখন কেমন আছে ডক্টর? এখন পুরোপুরি বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, বাসা নিয়ে যেতে পারবেন।
জাংকুক রুমের ভিতর প্রবেশ করে। জেমিনের চোখ বন্ধ, হাতে ব্যান্ডেজ করা। জেমিনকে এই অবস্থায় দেখে জাংকুকের খুব কষ্ট হচ্ছে। জাংকুকের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। জেমিনের জ্ঞান ফিরে আসে। চোখ মেলে সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। পাশে তাকাতেই জাংকুকের উপর চোখ পড়ে যায়। জাংকুকেরও চোখ যায় জেমিনের উপর। দুজনের চোখাচোখি হয়। মরতে গেছিলি তাই না? জেমিন চুপ করে আছে। জাংকুকের প্রশ্নে জবাব দিচ্ছে না। থাক, ব্যাপার না, এইবার মরিসনি, নেক্সট টাইম ঠিকই মরবি। জাংকুক আর একটি কথাও বলল না। জেমিনও পুরো সময় চুপ করেছিল। ডক্টরের অনুমতি নিয়েই জাংকুক জেমিনকে নিয়ে বাসায় চলে আসে। জেমিনের বুক ধরপড় করছে, না জানি তার সাথে কি ব্যবহার করবে। জাংকুক জেমিনকে নিয়ে রুমে চলে আসে। কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। জেমিন যেন কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। ঝড়ের আগে আকাশ যেমন নিস্তব্ধ থাকে, জাংকুক ঠিক তেমন আচরণ করছে। কিছুক্ষণ পর হাতে দড়ি নিয়ে জাংকুক রুমে প্রবেশ করে। জেমিনকে ধরে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। জেমিন তো ভয়ে মরে যাচ্ছে। মানুষটা তার সাথে কি করতে যাচ্ছে? জেমিন বারবার জিজ্ঞাসা করছে, আপনি আমাকে বাঁচাচ্ছেন কেন? কিন্তু জাংকুক জবাব দেওয়ার প্রয়োজন মনে না করে জেমিনকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। জেমিনের মুখ টেপ দিয়ে বন্ধ করে দেয়। জেমিন নড়াচড়া করছে, কিন্তু দড়ি খুলে ছোটার কোনো ব্যবস্থাই নাই। খুব মরার শখ তোর, তাই না? অনেক মরার শখ। মরতে চাস? ওকে, আজকে আমি তোকে মেরে ফেলবো। জাংকুক হাতে একটা ব্লেড নিয়ে জেমিনের কাছে আসে। জেমিনের ফুল হাতা জামা হাতের বাহুর কাছ থেকে ছিঁড়ে ফেলে। জেমিনের জান যায় অবস্থা। জেমিন এখন আরো বেশি নড়াচড়া করছে ছোটার জন্য। জাংকুক জেমিনের হাতের বাহুর উপর দিয়ে ব্লেড দিয়ে আঁচড় দেয়। জেমিন ব্যথায় চোখ বন্ধ করে ফেলে আর শব্দ করতে থাকে, মরবি? মরতে চাস? মরার এই যন্ত্রণা সহ্য করতে পারবি তো? এ কথা বলে আরেকটা ব্লেডের আঁচড় দেয় জেমিনের বাহুর উপর। জেমিনের বাহুর উপর থেকে রক্ত পড়ছে, চোখ দিয়ে জলধারা বইছে। জাংকুক এবার জেমিনের কাছ থেকে সরে এসে নিজের হাতের উপর ব্লেড দিয়ে আঁকতে থাকে। জেমিন এইসব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জেমিন আস্তে আস্তে চোখ মেলে সে নিজেকে বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পায়। জেমিনের হাতের কথা মনে পড়ে যায়। বাহুতে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা। জেমিন বিছানা থেকে উঠে বসে। পাশে তাকাতেই দেখে জাংকুক চেয়ারে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জেমিন জাংকুকের হাতের দিকে তাকায়। হাতে রক্ত জমাট বেঁধে আছে। আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে, অথচ নিজের হাতে ব্যান্ডেজ করেনি মনে মনে ভাবছিল। জাংকুকের হাতের অবস্থা দেখে কেন জানি জেমিনের কষ্ট লাগছিল। জেমিন গুটিসুটি পায়ে জাংকুকের কাছে আসে। জেমিন সাহস করতে পারছে না জাংকুকের হাত ধরবে কি ধরবে না, সে দ্বিধায় পড়ে যায়। সংকোচবোধ লাগছে তার কাছে। জাংকুক কোনো কথা বলছে না, চুপ করে জেমিনের দিকে তাকিয়ে আছে। জেমিন সাহস করে জাংকুকের হাত ধরে ফেললো। সাথে সাথে জাংকুক ঝাড়া মেরে জেমিনের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। জেমিন আবারও জাংকুকের হাত ধরে। জাংকুকও সেম কাজটা করে। জেমিনের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নেয়। দুজনে হাতাহাতি করছে, কিন্তু মুখ দিয়ে দুজনের কেউ কথা বলছে না। এক পর্যায়ে জেমিন মুখ খুলতে বাধ্য হয়। এরকম করছেন কেন? দেখছেন না হাতের কি অবস্থা হয়ে আছে? ব্যান্ডেজ করতে হবে। লাগবে না ব্যান্ডেজ করা, হাত ছাড়ো। না, ছাড়বো না, আগে ব্যান্ডেজ করবো তারপর ছাড়বো। হঠাৎ এত পরিবর্তন তোমার? আমি তোমার বাহু ব্লেড দিয়ে কেটে দিয়েছি। তোমার উচিত আমাকে ঘৃণা করা। জেমিন ভাবছে, সত্যিই তো, আমার তো এখন উচিত ওনাকে আরো বেশি ঘৃণা করা, কিন্তু আমার মন থেকে ওনার প্রতি ঘৃণা আসছেই না। আমি কি করব? আপনার প্রতি আমার এখন ঘৃণা আসছে না। জাংকুক ভুরু উঁচু করে জেমিনের দিকে তাকায়। সে আজ অন্যরকম জেমিনকে দেখছে। চেহারা নিজের জন্য কোনো রাগ ঘৃণা কিছুই দেখছে না। এভাবে তাকিয়েছেন কেন? আজকে অন্যরকম দেখছি তোমার। এটা আপনার চোখের ভুল, বুঝেছেন? জেমিন মনোযোগ দিয়ে জাংকুকের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমার হাত তো কাটলেনি, আবার নিজের হাত কাটতে গেলেন কেন?
আমি তোকে কষ্ট দিয়েছি, সেই কষ্টটা নিজেও অনুভব করলাম। তুই অজ্ঞান হতে গেলি কেন? তোর সামনে হাত কাটতে ভালোই লাগছিল। আপনি কি পাগল? এটা কি ধরনের কথা? আমাকে পাগল বলছিস? তুই কি? তুই কেন নিজের হাত কাটতে গেলি? জেমিন চুপ করে আছে, জাঙ্কুকের প্রশ্নের জবাব দিচ্ছে না। আমাকে সহ্য হয় না। আমার উপর অনেক রাগ, তাই না? অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু এখন আর কিছু করার নেই। যেহেতু বউ হয়ে গেছিস, জামাইকে সহ্য করতেই হবে। এরই মাঝে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করা শেষ। জেমিন গিয়ে বিছানায় বসলো। জাঙ্কুক জেমিনের হাতে একটা মোবাইল ধরিয়ে দিল। এটা তোর জন্য, তোর বাবা মার সাথে যোগাযোগ করতে পারিস। এই কথা বলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। জেমিন মোবাইল হাতে পেয়ে অনেক খুশি হয়। সে সাথে সাথে তার বাবা মায়ের নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট রুমে আসে। ম্যাম, স্যার আপনাকে খেতে যেতে বলেছে। আচ্ছা, আসতেছি আমি, আপনি যান। সার্ভেন্টদের পেছন পেছন জেমিন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছো কেন? বসো। জিমিন জাঙ্কুকের অপর পাশে চেয়ারে বসে। তা দেখে জাঙ্কুক রেগে যায়। আমার পাশের চেয়ারটায় বসো। আমি এখানে ঠিক আছি তো? আমি কি বলছি তুমি ঠিক নেই? এখানে আসতে বলছি। জাঙ্কুকের ধমক খেয়ে জিমিন জাঙ্কুকের পাশের চেয়ারে এসে বসে। সার্ভেন্টরা খাবার সার্ভ করতে বললে জাঙ্কুক নিষেধ করে দেয়। জিমিন, তুমি খাবার সার্ভ করে দাও। আমি? হ্যাঁ তুমি। আমার বউ থাকতে অন্য কেউ কেন আমার খাবার সার্ভ করবে? জেমিন বাধ্য মেয়ের মতো জাঙ্কুকের খাবার সার্ভ করে দেয়, নিজেরটাও নেয়। জাঙ্কুকের হাত কাটা থাকার কারণে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে। জেমিন দেখছে জাঙ্কুকের খেতে কষ্ট হচ্ছে, কিন্তু জেমিন কিছুই বলল না। জাঙ্কুক চামচ দিয়ে একটু খেয়ে উঠে যায়। জেমিন জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জেমিনের খাওয়া শেষ হলে জেমিন উঠে রুমে চলে যায়। জেমিন রুমে এসে দেখে জাঙ্কুক রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। জেমিন কিছু বলছে না। জিজ্ঞাসা করলে আবার কি না কি ভেবে বসে থাকে। আমার একটু কাজ আছে, আসছি আমি। হেসে রুম থেকে বের হয়ে যায়। জেমিন রুমের বেলকনি দিয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে, যতক্ষণ জাঙ্কুকের গাড়িটা দেখা যায়। গাড়ির চিহ্ন নিঃশেষ হলে জেমিন রুমের ভেতর চলে আসে। জেমিনের এখন পর্যন্ত বাড়িটা ঠিকমতো দেখা হয়নি, তাই সে ঠিক করলো বাড়িটা একটু ঘুরে দেখবে। জেমিন রুম থেকে বের হয়ে ঘুরে ঘুরে বাড়িটা দেখছে। এক পর্যায়ে সিঁড়ি পর্যন্ত বেয়ে সে ছাদে চলে আসে। ছাদের এক পাশে দোলনা, অন্য পাশে ফুলের টব, গাছে বাহারি ধরনের ফুল ধরেছে। অসাধারণ। জেমিনের মুখ দিয়ে বের হয়ে এলো। জেমিন গিয়ে দোলনায় বসে পড়ল। জেমিনের কাছে ছাদটা অনেক ভালো লেগেছে। সে ঠিক করেছে যখনই জাঙ্কুক ঘরে থাকবে না, সে হুট করে ছাদে চলে আসবে আর এই সৌন্দর্য উপভোগ করবে। এদিকে কাজ শেষে জাঙ্কুক ঘরে চলে আসে। ঘরে এসে নিজের রুমে চলে যায়। জেমিনকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। জাঙ্কুক ভয় পেয়ে যায়। জেমিন আবার কোথাও চলে যায়নি তো? আজকে জেমিন যে ব্যবহারটা করেছে, এসব কি সব অভিনয় ছিল?